হ্যাঁ, নমস্কার। আমি সৌরভ সরকার, ডেব্রিক এডুকেশন হোমের তরফ থেকে। একটু নির্দিষ্ট কারণের জন্য আমাদের ভিডিওস একটু গ্যাপ পড়ে গিয়েছিল। তো আমি বলেছিলাম যে অনেক কিছু নিয়ে ভিডিওস করব, নতুন নতুন টপিক নিয়ে। তো আজকে যে আলোচ্য বিষয় হচ্ছে যে খুব সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, কিছুদিন পর মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। তো ছাত্রছাত্রীর মনে একটা প্রশ্ন থেকেই যায় যে আমি কোন কোন বিষয়গুলো নেব। দেখো, যে স্ট্রিমগুলো রয়েছে আর্টস, সায়েন্স, কমার্স এটসেট্রা, তো সেখানে যদি আমরা যে কী কী বিষয় নেব, সেখানে যে একটা জিজ্ঞাসার জন্য থেকে যায় এই বিষয়টা নিলে ঠিকঠাক হবে তো, বা এই বিষয়টা নিলে ঠিকঠাক হবে তো। দেখো, একটা কথা মাথায় রাখবে যে আমরা যদি যে বিষয়গুলো নিই, সেই বিষয়গুলো যদি শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ এই দুটো ক্লাসের উপরে বিষয় করেই নিই, তাহলে একটু আমি বলবো যে একটু ভুল হবে সম্ভবত। টোটালটা কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত অভিমত। কারোর পছন্দ হতেও পারে, কারোর পছন্দ না হতেও পারে, বাট তোমাদের কাছে জাস্ট একটু শেয়ার করছি। তো প্রশ্ন সবসময় একটা আমি এই প্রশ্নের উত্তর সবসময় একটা কথাই বলবো যে দেখো, কোনো দিনই আমার ব্যক্তিগত অভিমত বলছে যে যখন তুমি কলেজে উঠবে তখন তোমাকে বেস্ট অফ 5 নিয়ে পড়তে হবে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট নিয়ে তোমরা যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যার যেটা মাইন্ড সেট আপ আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই বিষয়গুলোর উপরে বেশি জোর দাও। যদি ধরা যায় যে কেউ ভবিষ্যতে ল নিয়ে পড়বে, তোমরা দেখো পলিটিক্যাল সায়েন্স রাখতে হবে। কেউ যদি মনে করে যে বিসিএ করবে, তাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে হবে। এবার কেউ যদি ভাবে যে না আমি নর্মাল লাইন নিয়ে যাব, তাহলে আমাকে সেই বিষয়গুলো নিয়ে মাথায় রাখতে হবে যে বিষয়গুলো নিলে আমার কলেজে গিয়ে আমি মেজরের সাবজেক্টগুলো নিতে পারবো, যেগুলোতে আমার নিলে ভালো হয়। বা চাকরির ক্ষেত্রে যারা নর্মালি যেতে চাও, চাকরি পরীক্ষার ক্ষেত্রে, যেটা আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটা স্বপ্ন যে একটা সরকারি চাকরি। তো সেই ক্ষেত্রে যে লাইন নিয়ে যেতে চাও, সেই ক্ষেত্রে সবসময় একটা কথা বলবো যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে বিষয়গুলো তোমরা নেবে সেগুলো যেন সুদূর প্রসারী এবং ভবিষ্যতে কাজে লাগে এরকমভাবে নাও। যেটা আমি এমন সাবজেক্টগুলো নিলাম যেগুলোতে হয়তো একটু নাম্বার টুক করে পাওয়া গেল, বাট ইন ফিউচার সেগুলো কাজে লাগবে না। প্রত্যেকটা বিষয় কিন্তু সমান গুরুত্বপূর্ণ, আমি কোনো বিষয়কে ছোটো করছি না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, মধ্যবিত্ত এবং দরিদ্র গরিব, বা আমি একজন যেহেতু খুব গরিব ঘরের সন্তান, তো সেই ক্ষেত্রে আমি একটা বলবো যে আমাদের কোথাও না কোথাও ইনকামটা মাথায় আসে, এটা আমি একবার অস্বীকার করতে পারি না। অবশ্যই শিক্ষা জীবনের জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই চিন্তা ভাবনাটা আসে। সুতরাং ইন ফিউচার যাতে আমরা সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারি এবং লাগিয়ে যাতে আমরা নিজেকে এস্টাবলিশ করতে পারি, সেইভাবে আমরা একটু চলার চেষ্টা করব বা উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো সেই ক্ষেত্রে সকল ছাত্রছাত্রীদেরকে বলবো যে এরকম মাইন্ড ফোকাস রাখবে যে বাংলা ইংরেজি যেমন সবারই ক্ষেত্রে কম্পালসারি পড়তেই হবে, সেরকম এমন 4টে বা 3টে বিষয় নাও যেগুলো তোমার সত্যি কাজে দেবে এবং ইন ফিউচার সত্যি কাজে দেবে। আমি যেমন দুটো উদাহরণ দিলাম যে কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলে ইন ফিউচার বিসিএ করতে পারলে, কেউ হয়তো পলিটিক্যাল সায়েন্স নিলে কেউ হয়তো পরবর্তীকালে ল নিয়ে পড়তে পারবে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম স্কোপ রয়েছে, ঠিক আছে। তো সুতরাং সবসময় সকল ছাত্রছাত্রীদেরকে একটা অনুরোধই করবো যে এমন বিষয়গুলো নাও যেগুলো ইন ফিউচার কাজে লাগাতে পারবে। আমি রিপিট করছি কিন্তু বারবার যেগুলো তুমি ভবিষ্যতে কলেজে গিয়ে দেখা হলো একটা বিষয় নিয়ে মেজর নিয়ে পড়লে, বা ইন ফিউচার দেখা হলো একটা তুমি বড় লাইন নিয়ে পড়লে, বা সেই বিষয়টা তোমার থাকলো, ঠিক আছে। কথা বলছি, তো পরবর্তীকালে তোমাকে সেটাকে কিন্তু স্ট্রাগল করতে হবে, তখন কিন্তু জিরো থেকে শুরু করতে হবে। তা আমরা যদি একটু টাচে থাকি সেই সাবজেক্টগুলো বা বিষয়গুলো, তাহলে কিন্তু ইন ফিউচার সমস্যা হবে না। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমি ব্যক্তিগত অভিমত প্রকাশ করব যে সেই বিষয়গুলো নাও যেগুলো আমরা ইন ফিউচার কাজে লাগাতে পারি, যেগুলোতে আমাদের কোনো কাজের ক্ষেত্রে আসতে পারে। যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যাও, তাহলে পলিটিক্যাল সায়েন্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আরও সাবজেক্ট আছে, হিস্ট্রি কাজে দেবে। তো ইংলিশ তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার মানে এই নয় যে এই 3টে বিষয়ের নাম করলাম না আর কোনো কাজের নয়, সবগুলোই রয়েছে এবং প্রত্যেকটা বিষয় যথেষ্ট গ্রহণযোগ্য। আমি সেই কোনো বিষয়কে ছোটো করছি না, কিন্তু একটা কথা বারবার বলবো যে বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের আমি যেহেতু একজন মধ্যবিত্ত ঘরের বা গরিব ঘরের সন্তান হিসেবে বলবো যে সেই বিষয়গুলো নাও যেগুলো তোমাদের ইন ফিউচার কাজে লাগে, কারণ কেরিয়ারটা গড়তে তখন তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। এটাই আজকের ভিডিওর আমার বক্তব্য। ব্যাস, সবাই ভালো থেকো,
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে দিন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। আজকে যে ভিডিওটা আমি বক্তব্য রাখলাম সেটা টোটালটাই আমার নিজস্ব অভিমত, কারোর যদি খারাপ লেগে থাকে সরি।